ওরা হিন্দুস্তানি, হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ, হিন্দু বলে মেরেছে। বুধবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় কাশ্মীরের নিহত পর্যটক সমীর গুহ এবং বিতান অধিকারীর কফিনবন্দি দেহ। সেখানেই আবেগপ্রবণ শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, বলুন হিন্দু বলে মেরেছে, বলুন। আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন, বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? হ্যাঁ, না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেবেন। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। এমনিতেই বাংলাদেশে হিন্দু নির্যাতন, মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে শুভেন্দুর নেতৃত্বে বাংলার রাজনীতিতে তোলপাড় পরিস্থিতি। তার মধ্যে পেহেলগাঁওয়ে বেছে বেছে হত্যা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, হিন্দু বলে হত্যা করেছে ইসলামিক সন্ত্রাসবাদীরা। পুরুলিয়ার নিহত পর্যটকের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করেও হিন্দুত্বের লাইনেই কথা সুকান্ত মজুমদারের। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। জিহাদি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। মুর্শিদাবাদ বলুন আর কাশ্মীরের পহলগাঁও বলুন, দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন হয়েছে। এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে হিন্দু তারা এটা স্যাঙ্গুইন হওয়ার পর, এটা একদম প্রতিষ্ঠিত করার পরই তাদেরকে গুলি মারা হয়েছে। এই যে মানসিকতা, এই নোংরা মানসিকতার বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষকে লড়তে হবে। বৃহস্পতিবার নিহত বিতান অধিকারীর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েও শুভেন্দুর দাবি, ডেমোগ্রাফি দেখে কাশ্মীর যান, যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেখানে ঘুরতে যান। এখানেই শেষ নয়, সংখ্যালঘু ইস্যুতে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর 3টে সোশ্যাল পোস্ট কালকে দেখবেন, কোথাও ইসলামিক টেরারিজম তিনি বলেননি। মুখ্যমন্ত্রী কোথাও পাকিস্তানকে আক্রমণ করেননি। বিরোধীদের দাবি, পেহেলগাঁওয়ে নিহতদের নিয়ে ধর্মের রাজনীতি করছেন শুভেন্দু। পাল্টা শুভেন্দুর মতোই হিন্দুত্বের লাইনে বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও। আর শুভেন্দু অধিকারী কি করেছেন? আপনি আগে থেকে গিয়েই ডেড বডি হাইজ্যাক করবেন, এটাই করে থাকেন। তো এই যে মৃতদেহ নিয়ে ছিনিয়ে নেওয়ার রাজনীতি, তৃণমূলের রাজনীতি, সেটা করতে গেছে। এবার আমাদের সঙ্গে তো আমরা হয়তো পারতাম না, তো প্রতিপক্ষ শুভেন্দু সে লড়াই করেছে, ওখানে দিয়ে দিয়েছে, তাতে তো কোনো অন্যায় কিছু করেনি। এখনো এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা, তথাকথিত বিরোধী দলের নেতা, মানে সে আবার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে 26-এর নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের গুটি সেঁকতে ব্যস্ত। এটা বাংলার সংস্কৃতি, সভ্যতা, শিক্ষার সঙ্গে একদম বেমানান। দয়া করে কেউ রাজনীতি করেন এটা নিয়ে। টিএমসি এবং বিজেপি যারা নেতা, তাদের এটা কিন্তু বাংলার সঙ্গে রুচিহীন বলে মনে করি আমি। এইরকম সংকীর্ণ রাজনীতি করার কিন্তু এখন সময় নয় বলে আমি বলতে চাই। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীদের হিন্দু শহীদ দাবি করেছেন শুভেন্দু। কিন্তু বিহারের মধুবনীতে পেহেলগাঁও হামলাকে ভারতের আত্মায় আঘাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये हमला सिर्फ निहत थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। বাংলার 26-এ বিধানসভা নির্বাচন, বিরোধী বিজেপি হিন্দু বাঁচাও স্লোগান তুলে তৃণমূল বিরোধিতায় রাস্তায়। সেই আবহেই পেহেলগাঁও, তাতেও হিন্দু বাঁচাওয়ের স্পর্শ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।